অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে কয়েক ধাপে নিজেদের প্রতিবেদন জমা দিয়েছে ১১টি সংস্কার কমিশন। তবে সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি হয়েছে কতটা, কিংবা প্রথম ধাপের ৬ কমিশন যতটা আলোচনায়, পরের ধাপের ৫ কমিশন তত গুরুত্ব পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে কম বেশি। সোমবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত গণমাধ্যম পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের কথায় উঠে আসে সে প্রশ্নই। বলেন, প্রতিবেদন দেওয়ার ৬ মাস পরও গতি আসেনি সুপারিশ বাস্তবায়নে। খুবই বিব্রতকর একটা পরিস্থিতির মুখে আমি পড়ি। এখন যেখানেই যাই সবাই বলে, ভাই গণমাধ্যম সংস্কারের কি হইল? ব্যাপারটা যেন আমি গণমাধ্যম সংস্কার করব, কিন্তু এটা বাস্তবায়নের কাজ সরকারের। প্রশ্নটা যারা আমাকে করেন তারা আমাকে প্রশ্ন না করে সরকারকে প্রশ্ন করুন। তো এই ৬ মাসের মধ্যে একটি বিষয়েও কেন সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, দেখা গেল না, কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হলো না, এই প্রশ্নটা সরকারকে করতে হবে। অনুষ্ঠানে ঐকমত্য কমিশনে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। ঐকমত্য কমিশন কোথায় নারী? এত প্রশ্ন তুলেছি আমরা, লাভ তো কিছু হয়নি, জবাবও পাইনি। নারী সংস্কার কমিশনকে শুধু গালিগালাজ না, যেইভাবে তাদেরকে লাঞ্ছিত করার মতো করা হলো, প্রতিবাদটা কোথায় আসলো সরকার থেকে? নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ ঠেকাতে যথাযথ পদক্ষেপ না নেওয়ারও সমালোচনা করেন বক্তারা। বৈষম্য আরো বাড়ছে, নারী পুরুষ, ছেলে মেয়ে, ধনী দরিদ্র, সব জায়গায় বৈষম্য বাড়ছে। অনুষ্ঠানে গেছেন কাভার করতে, পুরুষ সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়েছে, নারী সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি কেন? এবং সরকার সেখানে কেন কোনো পদক্ষেপ নেয়নি? যারা এই সমস্ত আয়োজনগুলো করেন সেই সমস্ত আয়োজনে আয়োজকদের জবাবদিহির ব্যবস্থা করা সরকারের দায়িত্ব, যে এই আয়োজকরা এই বৈষম্য করতে পারেন না, দেশের আইনে এই বৈষম্যের সুযোগ নেই। এই কথাগুলো সরকারের তরফ থেকে বলতে হবে। আর যখন সরকার বলবে না, তখন নাগরিক সমাজ থেকে বলতে হবে। বিভিন্ন অনলাইন কন্টেন্টে সংবেদনশীলতার অভাব থাকার কথা উল্লেখ করে বিশিষ্টজনরা বলেন, সামাজিক মাধ্যমে নৈরাজ্য থেকে মুক্তি পেতে নিশ্চিত করতে হবে গণমাধ্যমের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা। তা না হলে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একটা সমতার পরিবর্তনের জন্য